যদিও আমার মূল কাজ বাইরের শত্রু থেকে দেশে রক্ষা করা। জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী হামলা চালায়, যেখানে আইনের ব্যত্যয় সেখানে তো আমি যাব। আমরা আশা করছি ইতিপূর্বে যেমন ঘটনাগুলো ঘটেনি ভবিষ্যতেও ঘটবে না। তারা যেহেতু ভুল বুঝেছে, ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা ঘটবে না। এই দুটো দলের যারা কর্ণধার তারা এসছেন, এসে তাদেরকে নিয়েও এসছেন এবং তারা বুঝতে পেরেছে যে তারা কাজটা ভালো করেনি। অ্যাকচুয়ালি অনেকের ইচ্ছাও ছিল না, আবেগবশত করেছে। তারা বলেছে আজকে কথা দিয়ে গেছে, দে ফেল সরি। তারা বলেছে যে ভবিষ্যতে এই কাজ শুধু রংপুরে কেন, ইনশাল্লাহ বাংলাদেশেরও কোথাও হবে না, এই দুটো দলের মাধ্যমে অন্তত। হ্যাঁ, আমাদের পার্টির দুজন, আমাদের অঙ্গ সংগঠনের দুজন সদস্য এই ভুলের সাথে সম্পৃক্ত ছিল। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা সরি বলেছে। আমরা মনে করি যে তারা যেহেতু ভুল বুঝেছে, ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা ঘটবে না এবং আমরা সবাই মিলে রংপুরটাকে একটা শান্তির রংপুর হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য, ভালো রাখার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। গত 29 তারিখে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে একটি বিক্ষোভ মিছিল হয়েছিল এবং এই বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী হামলা চালায় এবং বল্লদের এক পর্যায়ে জনাব জিএম কাদের সাহেব যিনি আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান, তার বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরকম একটি অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনায় রংপুরে একটি উত্তেজনা বিরাজ করে। এর প্রেক্ষিতে আমাদের গতকালকে আমাদের যে 72 ব্রিগেডের সম্মানিত জেনারেল মহোদয় আছেন, উনি আমাদের তলব করেছিলেন। উনি আমাদের সাথে কথা বলেন যে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে একটু চিহ্নিত করে দিতে। আমরা আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের সাথে যারা ছিলেন ফ্যাসিস্ট বিরোধী যে শক্তিগুলো, এই শক্তিগুলোর পক্ষ থেকে আমরা আমাদের সব সহযোদ্ধাকে সাথে নিয়ে এসেছিলাম, যাদেরকে চিহ্নিত করা গিয়েছে যে অনেকে গাছের ডাল ভেঙে হাতে নিয়েছে, অনেকে ইট হাতে নিয়েছিল। সেই সময়ের প্রেক্ষিতে আমরা আমাদের অবস্থান থেকে নিশ্চিত করেছি যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রংপুরে যাতে আর না হয়, আমরা এই জায়গা থেকে সচেতন থাকব। এবং স্যাররাও আমাদেরকে নিশ্চিত করেছেন আমাদের উপর যারা হামলা করেছে তাদের ফুটেজগুলো কালেক্ট করবে এবং অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। আমাদের যে প্রোগ্রামগুলো বিগত দিনে ছিল, সেই প্রোগ্রামগুলো শান্তিপূর্ণ ছিল। তার পরবর্তীতে এরকম ঘটনা কেন ঘটলো, কোন পরিপ্রেক্ষিতে ঘটলো, এবং তাদের কাছে যে এভিডেন্সগুলো ছিল সেই জায়গা থেকে তারা আমাদের কাছ থেকে হেল্প চেয়েছে যে আপনারা যেই জায়গাটাতে এত শান্তিপূর্ণ কর্মসূচি করছেন কোনো সমস্যা ছাড়াই, সেই জায়গায় এটা কীভাবে হলো। এই জায়গা থেকে তারা আমাদের কাছ থেকে হেল্প চেয়েছিল গতকাল এবং আজকেও। সেই জায়গাটাতে তাদের সাথে সে ব্যাপারে নিয়ে কথা হয়েছে। আমরা আশা করছি ইতিপূর্বে যেমন ঘটনাগুলো ঘটেনি ভবিষ্যতেও ঘটবে না, এরকম আলোচনাই হয়েছে বা এরকম কথাই হয়েছে। সেই হেল্পগুলো তারা আমাদের কাছ থেকে চেয়েছে। আমরা যেমন আমাদের দেশটাকে নতুন করে গড়ার স্বপ্ন দেখে আন্দোলন করেছি, আগামী দিনেও এই রংপুরকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সেই কাজগুলো করব। আপনারা যদি শান্তিতে সব কিছু নিয়ম মাফিক চালান, আমাদের তেমন কিছু করতে হয় না। তখনই আমাদেরকে আপনারা দেখবেন একটু কঠোরভাবে, যখন আপনি নিয়মের ব্যত্যয় করবেন, বিনা কারণে অন্যের অশান্তির কারণ হবেন। তো আজকে আমার খুব ভালো লেগেছে, বিএনপি এবং এনসিপির কর্ণধাররা এসে আমাদেরকে বলেছেন এবং একটা সুন্দর একসঙ্গে চলার একটা সুন্দর সম্পর্কই আসলে কাম্য, এবং এটার মাধ্যমে আমি আশা করি রংপুরবাসী অনেক উপকৃত হবে। এটা আপনি ব্যাকরণের ভুল ধরলে যে কোনোটাই ধরতে পারেন, বাট আমার কাছে এটা অনেকটাই স্বপ্রণোদিত। অফকোর্স আমাদের রিকোয়ারমেন্ট ছিল, কারণ আমি তো আইন শৃঙ্খলা বাহিনীর, তো যেখানে আইনের ব্যত্যয় সেখানে তো আমি যাব। সো আমার তো কিছু টুলস প্রয়োজন, এনারাও কিন্তু আমার টুলস, বাট আমার সবচেয়ে ভালো লেগেছে তারা বিষয়টা লুকায়নি, দে আন্ডারস্টুড, ওনাদের সেই ম্যাচুরিটি আছে এবং তারা কিন্তু এই বিষয়টা খুব সুন্দরভাবে, আমি বলবো যে পারস্পরিক সমঝোতা চমৎকারভাবেই সমাধান করেছেন।